কবি নামে একটা ছেলে তার বন্ধু শরবত সহ মিমরে প্রপোজ করে। এরপর শরবত মোটা দেখে মিম তারে রিজেক্ট করে কবির সাথে রিলেশনে যায়। এদিকে কবি তো মহা খুশি, তার কপালে একটা নারীর আগমন হইল, না হয়তো সারা জীবনে সিঙ্গেলি কাটাই দিতে হইতো। তবে কবি খুশি হলেও তার বন্ধু শরবতের মন ছিল খারাপ। শরবত মিমকে আগে থেকে পছন্দ করে, কিন্তু আগে বলেনি। কবির সাথে বলায় তো রিজেক্ট করে দিল। এরপর থেকে কবির জীবনে মিমকে নিয়ে বিয়ের ফুল ফুটে। মিম ও কবিকে অনেক স্বপ্ন দেখাতো। শরবত কবি আর মিমের এসব দেখে জ্বলতো, তবে কবি তার বন্ধু তাই সরাসরি খারাপ কিছু বলতো না। এদিকে কবি মিমকে কড়া শাসনে রাখে, কোনো ছেলের সাথে কথা বলতে দেয় না, কথা তো দূরে থাক, ছেলেদের দিকে তাকাতেই দেয় না। কিছুদিন মিমের এসব ভালো লাগলেও পরে মিমের আর কবিরে ভালো লাগে না। আবার মিম ভাবতো, কবি তো আমায় খেয়ে দিছে, ওরে কিভাবে ছেড়ে যাব। এদিকে কবির সাথে ঝগড়া হতো মিমের। কবি কথায় কথায় ব্লক করে দিত, তারপর আবার খুলে গালিগালাজ করতো। মিমরে ভালো করার চেষ্টার কোনো কমতি রাখেনি। তবে শরবতের নজর ছিল খারাপ। শরবত মিমরে অন্য নজরে দেখতো। একদিন মিম সরাসরি কবিরে বলে দিল, এই সম্পর্ক রাখবো না। কবি অনেক কান্নাকাটি করেও মিমের মন গলল না। মিমের এক কথা, ওর আর ভালো লাগে না কবিরে, কারণ ওর মনে 12টা ছেলে আছে। এরপর কবির দিন কাটতে থাকে কষ্টে, প্রিয় মানুষ হারানোর বেদনায়। কিন্তু ওই দিন রাতে মিম তার ছেলে বন্ধু আনোয়ার, মনোয়ার, জানোয়ার সহ 12 জন ছেলেকে নিয়ে তাদের বাড়িতে পার্টি করে। পার্টি শুরু হওয়ার সময় এক রুমে মিম সহ তার 12টা ছেলে বন্ধু ঢুকলো। তারপর হঠাৎ কারেন্ট চলে যায়। এরপর মিমের নাকি জোরে চিৎকার শোনা যায়। এরপর আস্তে আস্তে দিন কাটতে থাকে। কবির রিয়েল লাভ হওয়ায় কবি বলতে পারে না। বিচ্ছেদের 12 বছর পর বাজারে 12টা 12 মিনিটে মিমের সাথে কবির দেখা। কবি মিমরে দেখে তাকিয়ে আছে, কিন্তু মিম দেখে না দেখার মতো করে চলে গেল। একটা জিনিস লক্ষ্য করলো, মিমের সাথে 12টা বাচ্চা ছিল, একটা কোলে, বাকিগুলো হাত ধরে আছে। কবি ভাবলো জামাইয়ের শখের বউ, তাই বাচ্চা 12টা হবে হয়তো। বাজার থেকে এসে কবি মিমের বান্ধবীর থেকে খোঁজ নিল, বাচ্চা এতগুলো কার, মিমের বিয়ে কবে হলো। ও বলল মিমের তো বিয়ে হয়নি। আনোয়ার, মনোয়ার, জানোয়ার এবং কবির বন্ধু শরবত সহ ওর 12টা ছেলে বন্ধু একটা শট দিয়ে একটা করে কোলে দিয়ে চলে গেছে, কেউ বিয়ে করেনি।